কি করলে হবে? এইটুকু বলতে পারি যে আপনাদের নতুন যে চাকরির ব্যবস্থা হবে সেখানে আপনার অগ্রাধিকার আমি এমন কথা বলবো যেটা করতে পারবো না, এই কথা অন্তত আমি আপনাদের সামনে বলবো। আপনারা এমন কিছু চাইবেন না যেটা করা সম্ভব। যে তৎকালীন সরকার শেখ হাসিনার সরকার তারা কেয়ারটেকার গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকারটাকে বাদ দিছিল। আমরা বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, কেয়ারটেকার সরকার ছাড়া, নিরপেক্ষ সরকার ছাড়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। সুতরাং ওইটা না হলে আমরা নির্বাচন করব না। আমরা নির্বাচন করিনি। আমরা সারা দেশে যে নির্বাচন প্রতিরোধের ব্যবস্থা করেছিলাম। আপনাদের এই ক্ষেপ্রখুরির বীর জনগণ সেদিন নির্বাচন প্রতিহত করেছিল। আপনারা কেউ ঘরে থাকতে পারতেন না, আপনাদের পাড়ায় বেড়াতেন। কখনো আপনার কান্দর বাড়িতে, কখনো গাছের উপরে, কখনো খড়ি বাড়িতে, কখনো ধান খেতে, এইভাবে সময় কাটাতেন, তাই না? আমরা অনেক কষ্ট করেছি, কষ্ট করে ধীরে ধীরে শেষ পর্যন্ত আপনাদের এই মামলাটাকে কিছুদিন আগে আমরা সম্পূর্ণ খালাস করছি, তাই না? এখন আর কেউ আসামি নাই। আমাদের ঠাকুরগাঁ, শান্তিপ্রিয় ঠাকুরগাঁ অঞ্চলে 70টা মামলা হয়েছে এবং তার আসামি হয়েছে প্রায় 7,500। সারা বাংলাদেশে আসামে হয়েছিল আপনার 60 লক্ষ মানুষ। পরিচিত দলটা কি? শীষ মার্কা বিএনপি, তাই না? এই বাংলাদেশ বহুদূর আগে গেছে। এই বাংলাদেশে তখন আপনার কলকারখানা তৈরি হচ্ছিল। পোশাক শিল্পে 15 লক্ষ মেয়ে শ্রমিক কাজ করত। আমাদের ওই সময়ে মেয়েরা ক্লাস 12 পর্যন্ত অবৈতনিক লেখাপড়ার সুযোগ পেয়েছিল। অর্থাৎ মেয়েদেরকে ক্লাস 12 পর্যন্ত বেতন দিতে হতো না। এখন কি দিতে হয়? হয় না। ওইটা তখন কিন্তু বেগম খালেদা জিয়া সেটা করছে। ওটা এখন পর্যন্ত চলতেছে, যার ফলে আমাদের মেয়েরা এখন উচ্চ শিক্ষায় যেতে পারতেছে, ভালো রেজাল্ট করতেছে এবং তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পাচ্ছে, তাই না? আমাদের কলকারখানা নির্মাণ করতে হবে বন্ধুগণ, একমাত্র বিএনপি পারে। কলকারখানা নির্মাণ করলে আমরা আমাদের ছেলেদেরকে চাকরি বাকরি দিতে পারবো। এখন তো চাকরি নাই, সেটা আমরা চাকরি বাকরির ব্যবস্থা করতে পারবো। আমরা যদি উন্নত মানের ধান চাষ করতে পারি, ভুট্টা চাষ করতে পারি, তাহলে আমাদের আয় ইনকাম বাড়বে, তাই না? আপনার আমার কি দিলেন, মুখ কি দিলেন জোরে শোনেন, এমন দাবি করবেন না যেটা, না আপনি তো শিক্ষিত লোক মানুষ, এমন দাবি করবেন না যেটা কারো পক্ষে পূরণ করা সম্ভব। 60 লক্ষ মানুষকে আপনি কি দিবেন আসামে? 60 লক্ষ মানুষ বেগম যেহেতু চলে গেল সব ছেড়ে। তবে এইটুকু বলতে পারি যে আপনাদের নতুন যে চাকরির ব্যবস্থা হবে সেখানে আপনার অগ্রাধিকার আমি এমন কথা বলবো যেটা করতে পারবো না, এই কথা অন্তত আমি আপনাদের সামনে বলবো। আপনারা এমন কিছু চাইবেন না যেটা করা সম্ভব। সারের দাম যেন ন্যায্য মূল্যে পান, আমরা সেটা ব্যবস্থা করি। ন্যায্য মূল্যে পান, আমরা সেটা ব্যবস্থা করি। বীজ যেন ন্যায্য মূল্যে পান, আমরা সেটা ব্যবস্থা করি। কৃষক যেন কষ্ট না পায় আর তার পণ্যের মূল্য সে ন্যায্য মূল্য পায়, আমরা সেটা ব্যবস্থা করবো। ঠিক আছে, ইনশাআল্লাহ। মার্কেটে কি ফর্ম আছে? মার্কা কি করলে হবে?